নম্বর খ, এই ও সাব্বির অন্তরঙ্গ বন্ধু হিসেবে সবার কাছে পরিচিত। তাদের পানস্থল বন্ধুত্বে কেউ কেউ ঈর্ষাও করে, সুখ ও শোক পরস্পরে ভাগাভাগি করে নেয়। ইদানিং অবশ্য রাজুর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেছে সাব্বির। ছেলেটা হঠাৎ করে ধূমপায়ী হয়ে উঠেছে, আচার আচরণে অস্বাভাবিকতার আভাস পাওয়া যাচ্ছে। সাব্বির খুব করে বোঝাতে চেষ্টা করে তাকে, সুস্থ সুন্দর জীবনাচারে ফিরে আসার তাগদা দেয়, কিন্তু পেরে ওঠে না। আবার বন্ধুত্বের বন্ধনও সে ছিন্ন করতে পারে না। এদিকে রাজু শুধু মাদক আসক্তই হয়নি, এলাকায় মাদক সরবরাহের কাজটাও খুব দক্ষতার সাথে করছে সে। সাব্বির বন্ধুর এই পরিণতিতে মর্মাহত হয়। ঠিক এমন সময়ে রাজু হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসে। সাব্বির, দোস্ত, আমার একটু হেল্প করবি? কিছুক্ষণ কি যেন ভেবে সাব্বির মাথা নেড়ে সম্মতি জানায়। রাজু ভরসা পায়। দোস্ত, এই বড়িগুলো তোর কাছে একটু লুকাইয়া রাখবি, আব্বা আমারে দৌড়ানি দিছে। বন্ধুর বিপদে সাব্বির না করতে পারে না। পরদিন বিকালে মাদক সহ পুলিশের হাতে ধরা খেল রাজু।